আবারও শ্রীঘরে শম্ভুনাথ কাউ ও মোহাম্মদ ইকবাল, দুই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরেরই জামিনের আবেদন খারিজ। বুধবার অভিযুক্ত দুই তৃণমূল কাউন্সিলরকেই আলিপুর আদালতে তোলা হয়। শম্ভুনাথ কাউয়ের কাছ থেকে কোনো তথ্য পায়নি পুলিশ। এই দাবিতে এদিন জামিনের আবেদন জানান শম্ভুনাথের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন সরকারি আইনজীবী। তার অভিযোগ, পুলিশের সঙ্গে সহযোগিতা করেননি শম্ভুনাথ। দুপক্ষের মন্তব্য শুনে ধাপা কাণ্ডের মূল অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে 30 তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আমাদের তো একটা স্ট্যাটুটারি পিরিয়ড আছে, সেই স্ট্যাটুটারি পিরিয়ডের পর আমরা জেল কাস্টাডি প্রেয়ার করেছিলাম যাতে আইও সেখানে গিয়ে ফার্দার তাকে ইন্টারোগেট করতে পারে। কারণ আমি আবারও বলছি যে তিনি কোঅপারেট করেননি। ওনারা ইনলেন্থ আর্গুমেন্ট করলেন। লার্নেড কোর্ট আমাদের প্রেয়ারটা আপহেল্ড করেছেন এবং 30/4 এই মাসেই 30/4 ওনাকে আবার প্রডিউস করতে বলছেন। টিল দেন হি উইল বি ইন জেল কাস্টাডি। এদিকে গার্ডেন রিচ কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর মোহাম্মদ ইকবাল ওরফে মুন্নার আইনজীবীরা এদিন আলিপুর জেলা ও দায়রা আদালতে জামিনের আবেদন করেন। বৃহস্পতিবার 15 নম্বর বড় নির্বাচন। তিনি যেহেতু ওই বড় কমিটির চেয়ারম্যান, সেজন্য ভোট দেওয়ার অনুমতি চেয়ে এই আবেদন, কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত। মামলা ফিরে আসে নিম্ন আদালতে। বড় নির্বাচনের কথা মাথায় রেখে সেখানে প্যারোলে পিটিশন দাখিল করার কথা স্থির করেন মুন্নার আইনজীবীরা। অবশেষে সেই আবেদন দাখিল করেও পরে তা প্রত্যাহার করে নেন তারা। এদিকে মুন্নার জামিনের আবেদনও খারিজ করে দেয় আদালত। আগামী 29 তারিখ অবধি জেল হেফাজতে রাখার নির্দেশ বিচারকের। জেলা জজের কাছে বলেছিলাম, উনি একজন বড় চেয়ারম্যান, আগামীকাল ওখানে একটা বড় চেয়ারম্যানের ভোট আছে এবং উনাকে যদি জামিন দেওয়া হয় উনি আর অ্যাবসকন হবেন না। আমরা চেয়েছিলাম যে কোনো শর্তে একটা উনাকে জামিন দেওয়া হোক। জজ সাহেব ওটাকে আমাদের দুটো বেল, গার্ডেন রিচ 35 এবং 36-এ আমাদের বেল ফেয়ারটা রিজেক্ট করলেন এবং লোয়ার কোর্টে জেল কাস্টডি 29/4 পর্যন্ত আবার জেল হেফাজতে লার্নেড সিজিএম সাহেব পাঠিয়ে দিলেন। এদিকে এদিন ফের দলের বিরুদ্ধে ক্ষোভ শানিয়েছেন ইকবাল কন্যা সাবা। তিনি এদিনও দাবি করেন তার বাবা নির্দোষ। पार्टी कहाँ है मेरे साथ? पार्टी अगर मेरे साथ रहते, आप इतने दिन से तो देख रहे, कोर्ट में कोई नज़र आता है आपको? या मेरे साथ आप कभी देखे हो किसी को गार्डन रीच में? कोई भी मिनिस्टर या किसी को भी कोई साथ नहीं है। जो है सब कुछ अकेले, बात नहीं करते। वो भी अंकल बात नहीं करने मांगते। मेरा रिएक्शन यही रहेगा कि मेरे पापा जल्द से जल्द बाहर आए, क्योंकि वो बेकसूर है, उन्होंने तो कुछ किया नहीं है। এদিনও কাউয়ের পক্ষের ও বিপক্ষের লোকজনের বিক্ষোভে সরগরম হয়ে ওঠে কোর্ট চত্বর। 58 নম্বর ওয়ার্ড থেকে কাউয়ের বেশ কয়েকজন সমর্থক তার মুক্তির দাবিতে বিক্ষোভ দেখান। এদিকে নিহত অধীর মাইতির সমর্থক ও পরিবারের লোকেরা শম্ভুনাথ কাউয়ের কড়া শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশ তাদের কোর্ট গেটের বাইরেই আটকে দেয়। হিন্দোল দে, প্রবীর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।